আজকে ভিডিওটা শুরু করছি অনেকটা খুশি খুশি মুহূর্ত নিয়ে। তার কারণ তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে হচ্ছে আমার জন্মদিন, আর আমার জন্মদিনটা আমাকে ইন্ট্রোডিউস করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা কমেন্টস করছো হ্যাপি বার্থডে বান্টিদা বলে, তাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটা কারণে আমার খুব 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 খুশি আজকে, সেটা হচ্ছে আমার ভাই কম্পিউটারটা ঠিক হয়ে গেছে। ভাই আমার কম্পিউটার ঠিক হয়ে গেছে, মামা আমার কম্পিউটার ঠিক হয়ে গেছে। খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। ওয়াইফাইটাও লাগিয়ে নিয়েছি। এইটা কিনেছি, হ্যাঁ এইটা কিনেছি। এটা একটু লাইটটা অফ কর রাজদীপ। এইটা একটু কিনেছি, বেশ ভালো লাগছে। আমার আসল কথা কি হয়েছিল বলতো, প্রসেসরটা খারাপ হয়ে গেছিলো এবং তার কারণে আমার কম্পিউটারের সিপিইউটা গত 2 মাস ধরে চাঁদনি চকে ফেলা ছিল। এবং আমি যা ভিডিও করতাম সব রাজদীপের ফোনে করতাম এবং এডিটটা করতাম হচ্ছে আমার এই 8000 টাকার এই রিয়েলমি ফোনটায়। ইভেন এই ভিডিওটাও তোমরা যেটা দেখবে সেটাও এই 8000 টাকার রিয়েলমি ফোনটাতেই এডিট হবে। তোমরা অনেকে কমেন্টসে লিখছো যে বান্টিদার হয়তো ঘ্যাম মেরে গেছে, ঘ্যাম বেড়ে গেছে, ঘ্যাম বেড়ে গেছে। সত্যি কথা বলছি এটাই, যে বান্টিদার একটুও ঘ্যাম মারেনি, সত্যি একদমই সত্যি। পিসিটা খারাপ হয়ে গেছিলো, তো কি করে ভিডিও দিই, তাও ভিডিও যতটা দেওয়ার চেষ্টা করেছি। এবার পর 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 ভিডিও আসছে, একদম কথা দিচ্ছি পর পর ভিডিও আসছে। জন্মদিনেরটা নিয়ে আজকে এই মাসে 3 নম্বর ভিডিও। আর আজকে একটু কমেন্টস পড়বো, যে কমেন্টসটা পড়বো সেটা হচ্ছে এই ভিডিওটার, যেটা হচ্ছে সাইকেলের 500 টাকার চ্যালেঞ্জ। প্রথম যে কমেন্টটা পড়বো সেটা হচ্ছে দীপু সূত্রধর, যিনি লিখেছে নেক্সটে 1000 চ্যালেঞ্জ হবে। এখানে আবার 102টাও লাইক পড়েছে। আচ্ছা 1000 চ্যালেঞ্জটা কি করে করবো আমাকে একটু জানিও, যে 500 দুটো নোট দিয়ে করবো, কারণ 1000 টাকার তো কোনো নোটই নেই। তোমরা অনেকে কমেন্টস করেছো দেখলাম যে দাদা 1000-এর চ্যালেঞ্জ হবে নেক্সট। 1000-এর চ্যালেঞ্জটা কি করে করবো, 2 500 নোট দিয়ে কি করবো? কারণ আমি বলেছিলাম ভিডিওতে যে কটা নোট আছে প্রত্যেক কটা চ্যালেঞ্জ হবে। এইটা আমাকে একটু ক্লিয়ার করে দিও। আর যদি যার মতামতের সাথে তোমরা একমত হবে সেই কমেন্টটাতে লাইক করে দিও, তাহলে আমি বুঝে যাবো। নেক্সট হচ্ছে সায়ন্তনী রয়, যিনি লিখেছে বান্টি ইউ আর ভেরি ডাউন টু আর্থ, which I like about you, best wishes for your channel, thank you so much. নেক্সট হচ্ছে হ্যাপি সোল, তিনি লিখেছেন সিলভার প্লে বাটন ইজ অন দ্য ওয়ে। আসছে 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 সিলভার প্লে বাটন যদি তাড়াতাড়ি পেতে চাও তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা দেখছো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ। ইন্দ্রনীল মুখার্জি, দাদা আমার বাড়ি আরামবাগে, AFC আরামবাগ ফ্রাইড চিকেনের সেরা আইটেম পাওয়া যায় দাদা। হ্যাঁ আরামবাগ চিকেনটা একটু ফ্রোজেন মিট লাগলো, তবে ঠিক আছে একটু অন্যরকম মাংস, ভালো লাগলো বেশ। মুনমুন বিশ্বাস, যিনি লিখেছে আমার তো দারুণ লাগছে 500 চ্যালেঞ্জ, আর রাস্তার ধারে বসে মটন বিরিয়ানি দারুণ, সবার লাস্টে 5 টাকার চিপস আর 1 টাকার চুইংগাম বুলুলালের জন্য ফাইন। প্রগতি সরকার, যিনি লিখেছে দাদা নেক্সট টাইম স্যুপের মধ্যে ওই মোমোর সাথে যে সসটা দেওয়া ছিল স্যুপে, ওটা দিয়ে খাবে, ভালো লাগবে, মানে ওই মোমোর চাটনিটা দিয়ে স্যুপ, অবশ্যই ট্রাই করবো। নেক্সট হচ্ছে শঙ্কু, যিনি লিখেছে বহরমপুর মুর্শিদাবাদে রাধাবল্লভী 6 টাকা করে ব্রো, বাই দ্য ওয়ে চ্যালেঞ্জটা দারুণ হয়েছে, বিশেষ করে রাধাবল্লভী আলুর দম আর রাবড়ি। আমার রাবড়িটা সেই লেগেছিল, চলছে রাবড়ি। এই দেখো আবার এখানে রাবড়িও চলছে। আজকে যেহেতু জন্মদিন, তোমরা অনেকে হয়তো নিরাশ হবে, তাও আমি প্রত্যেকের কমেন্টস তো পড়তে পারছি না ভিডিওতে, প্রত্যেকটা কমেন্টসে আমি পড়েছি, শুধু আমি নামগুলো বলে যাচ্ছি পরপর। নেক্সট হচ্ছে দীপায়ন দাস মিউজিক কোম্পানি, দোয়েল নন্দী মণ্ডল, সৌমিক রয়, অনির্বাণ দে, অর্পিতা সাহা, ইম্পেরিয়াল এক্স, দ্য গেমিং, নিজা হাজরা, অরুণিমা দত্ত, পাপান সরকার, সোমা মাইতি, ইংলিশ উইথ সোহম, পুরো নন্টে বন্টে লাগছে বাপরে। আচ্ছা বাপি দাস, নাইস ভিডিও। প্রচুর 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 কমেন্টস পড়েছে দেখতেই পাচ্ছ। প্রত্যেক কটা কমেন্টস তো পড়তে পারছি না, কারণ আজকের ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। যাদের নাম নিতে পারলাম না বা কমেন্টস পড়তে পারলাম না, অনেক 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 ক্ষমা চাইছি। পরের ভিডিওতে কমেন্টস অবশ্যই পড়বো। আর আজকে যেহেতু একটু জন্মদিন, একটু অন্যরকম ভাবে করার চেষ্টা চলছে, এখন যাব সেখানে। আমরা এখন আছি হচ্ছে দক্ষিণেশ্বরে। তো আজকে যেহেতু জন্মদিন, আমি একটু ভাবলাম যে একটু জয়নগরের মোয়া কিনেছি, ঠিক আছে। আর এখানে অনেকে থাকে, আর শীতকালে জয়নগরের মোয়া প্রথম উঠছে, অনেকই ভালো বাড়ি থেকে বেরিয়ে, ঠিক আছে। আর আমি ভাবলাম যে শীতকালে মোয়া ছাড়া কিছু বেস্ট হতেই পারে না, ওটা তোমার জন্য। আচ্ছা এই ঠাম্মাগুলোর সাথে আলাপ হলো, এইখানে থাকে, ঠান্ডা লাগছে তো প্রচুর। মোয়াটা খাও, মোয়াটা খেয়ে বলো, মোয়াটা ভালো রাখো। আচ্ছা সবাই সুস্থ সবল রাখো। আচ্ছা শক্তি দাও বিবেকানন্দের মতো। আচ্ছা তোমরা ভালো রাখো রাধা গোবিন্দ। হ্যাঁ বিবেকানন্দের মতো শক্তি দাও, সুস্থ সবল রাখো। জয় মা জয় মা। ভগবানের বলা যে ভালো রাখো, বাবা মায়েদের সব পরিবারদের তুমি ভালো থেকো। তুমি মোয়াটা খাও, মোয়াটা খেয়ে দিদা খেও, দিদা খেও, দিদার কাছে যা, দিদা একটু মোয়াটা খাও।
দুই ছেলে আছে। তোমার দুই ছেলেকে খাওয়াবে? কানাই বলা বাকি। আচ্ছা আসলাম জাম্মা, আসলাম আশীর্বাদ। এই হচ্ছে কি ব্যাপার, বেশ ভালো লাগছে। খেয়ে বল কেমন হয়েছে মোয়াটা, জয়নগরের মোয়া। কিন্তু নাম কি তোর? বলছো নাকি নাম জানে না? মোয়াটা কেমন খেতে, দেখ খেয়ে দেখ। হ্যালো ছোট করে কি দেখ। ভালো আছো? তাও মোয়াটা খেয়ে বলো কেমন হয়েছে। শীতকালে কিন্তু জয়নগরের মোয়া খুব ভালো খেতে লাগে, তাই? আর আজকে কিন্তু আমার জন্মদিন। হ্যাঁ আচ্ছা, তুমিও ভালো থেকো। হ্যাঁ আচ্ছা আসলাম, মনটা সত্যি খুব ভালো লাগছে। আর এরমভাবে বিকেলটা এত ভালো হয়ে যাবে সত্যি ভাবতে পারি। রাজদীপেরও খুব ভালো লাগছে। খুব ভালো। আচ্ছা মোয়াটা খাও। কেন? ও পান খাচ্ছি। কিন্তু আমার জন্মদিন। তুমিও ভালো থেকো। আসলাম, উঠে দেখি তোমার মুখটা। আরে দেখি পুরোটা খোলো। হ্যাঁ মোয়াটা খাও। কেমন? হ্যালো মোয়া খাবে? মোয়া কেন? তুমি না তুমি খাও, তোমার জন্য তুমি খাও, তুমি খাও। আমরা তুমি খালি মোয়াটা খেয়ে বলো কেমন হয়েছে। জয়নগরের মোয়া কিন্তু শীতকালের মোয়া। হ্যাঁ খাও খাও খাও। হ্যাঁ 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 খেয়ে, আজকে আমার জন্মদিন সম্মা। আশীর্বাদ করো সব। আমার সোনা সোনা পয়সা থাকো সোনা, আয় বাবা সোনা পয়সা থাক, তোরা তোরা থাকলে তো আমি কিছু পাও। তুমি এটা খাও, তুমি এটা খাও। আমি কি খাই দেবো? না 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 আগর আমার মা মনে ভালো থেকো। কত বছর ধরে কিছু পিঠা লাডু খাইতে পারি না। তাই? আচ্ছা ঠিক আছে, হবে। আমি যদি বানাই আমি নিয়ে- কষ্ট হয়েছে ভাই, আচ্ছা দেখছো তোমার হাত পাও। তুমি আশীর্বাদ করো যেন ছেলেটার কিছু হয়। সাই একদম। আর তুমি কিন্তু মাস্কটা পরে যাবে। মাস্কটা পরছো না কেন? মুখে মাস্ক পরছো না কেন? মাস্ক নেই? এইটা শোনো, এইটা এই যে এখানে রেখে দিলাম। এই যে হ্যাঁ হ্যাঁ, এই মাস্কটা কিন্তু সবসময় দিতে লাগবে, তার কারণ এখন চারিদিকে যা চলছে মাস্কটা। আমি একটা কথা বলবো, বলো। তোরা আমার কাছে আসবি তৈরি হইতে চাইলে, আচ্ছা পরে আমি কোনদিন বাবা কাম দেয় আমার। না 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 একদম একদম। তো আমাদের দক্ষিণেশ্বরে ভালোই কাটলো। এবার যাব সোজা বাড়িতে, কারণ মা বোন অপেক্ষা করছে। ওখানে একটু রান্না বান্না হচ্ছে, সব রকম হচ্ছে। প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর কোনো কথা বলতে চাই না, সোজা এবার দেখা হচ্ছে বাড়িতে। এইদিকে মা এটা কি বানাচ্ছো? ভেটকি মাছের কথা। আচ্ছা কি হচ্ছে? এবার এই ভেটকি মাছের পাতিটাকে বাঁধা হচ্ছে। দেখিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো মানে আর কিছু গুরুলাল কেক বানাচ্ছে। ইয়েস
কি দিচ্ছ? এটা হচ্ছে বেকিং পাউডার। আচ্ছা বেকিং পাউডার দিলে তুই আজকে কেকটা কি বানাচ্ছিস আমার জন্য? অরিও অরিও কেক। আরে এদিকে বুলুলাল কেকের মিক্সচার তৈরি করছে, আর এদিকে দেখতে পাচ্ছ অরিও বিস্কুটের, এটা কি ক্রিম বুলু? হ্যাঁ, ক্রিমটা আলাদা করে রাখা আছে। আচ্ছা, আর এদিকে বাবাও চলে এসেছে। বা মিক্সচার তো প্রায় রেডি নাকি? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে দুধ। দুধটাকে কি একটু ফুটিয়ে নিয়েছিলি নাকি? হ্যাঁ অবশ্যই। এই ব্লেন্ডারটা আমার দাদাকে গিফট করেছে, সেটা আমি তোমাদের আনবক্সিং করে দেখিয়েছিলাম। আর একবার দেখিয়ে দিচ্ছি ভিতরটা। আমি এবার এটাকে ব্লেন্ড করব। এটাকে তেলটা মাখাচ্ছি। হ্যাঁ, কেকের জন্য কেকের মোলটাকে আমি রেডি করছি। এটা হচ্ছে এই যে বসিয়ে দিয়েছি আমি, আর এটা হচ্ছে বাটার পেপার, যেটাকে আমি সাইজ করে কেটে নিয়েছি। বাস রেডি। এবার কেকের ব্যাটারটা শুধু ঢালার পালা। কেকের ব্যাটারটাকে এর মধ্যে পুরো ঢেলে নেব। আচ্ছা এটা আমি বানাচ্ছি, ঠিক আছে? চিকেন তন্দুরি। পুরো হোমমেড। ও সেরা। শীতকালে চিকেন তন্দুরি, ও পুরো জমে গেছে। এবার আমি এর উপরে জাস্ট অল্প করে চকো চিপস ছড়িয়ে দেবো। জাস্ট একদম অল্প, হ্যাঁ, খুব বেশি দেবো না। এবার এটাকে বেক হওয়ার পালা। প্রথমে বলে রাখি এই কেকটা আমি ওর জন্য বানিয়েছি। আরে বাপরে, থ্যাংক ইউ সো মাচ। বুলুলাল আমার জন্য এই কেকটা বানিয়েছে। বাহ, আমি আবার একটু দেখে নিলাম যে সবকটা লাইট ঠিকঠাক জ্বলছে কিনা, কারণ শুটিং তো মাথায়। আচ্ছা কেকটা কেমন আছে? কেকটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে ডেকোরেশনটা। এই কেকটার নাম কি বলুন? বারবান অরিও কেক। অরিও বারবান কেক। আরে বাপরে, অরিও বারবান কেক। আজকে তো টেবিলের সামনে অনেকই মেনু তোমরা দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে আমার জন্মদিন, কিন্তু আজকে আমারটা আমাকেই বলতে হচ্ছে। আমি বলছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যারা শুভেচ্ছা জানাচ্ছ এক্ষুনি কমেন্ট বক্সে, তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা দেখলে সকাল থেকে অনেকটা ঘোরাঘুরি হলো, তারপর যে এত খাবারের আয়োজন, আজকে সত্যি টেবিল ভর্তি প্রচুর খাবার রয়েছে, সবটা খাবো। আর সবকিছুর সাথে পরিচয় করাবো, তার আগে একটুখানি কেকটা কাটতেছি। ভাই মোমবাতি নেই, কোনো চাপ নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরিজিৎ বান্টি, Happy বার্থডে টু ইউ। ওই তো বানছি। রাজদীপ খা। নিজেকে কি বা বলো, জানি খুব ভালো হয় আমাকে। বারবার বিস্কুটও খাই, বারবার আমার খুব ভালো লাগে। দেখতে তো একটু খুব সুন্দর হয়েছে। তুই খাবি না? হ্যাঁ অবশ্যই। খেতে গিয়ে আবার জামার কলার না, একেবারে এরকম গুটিয়ে বসতে হবে মামা। আচ্ছা ফার্স্টে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই কি কি রয়েছে। এটা হলো চিকেন তন্দুরি, যেটা কিনা পোড়ানো হয়েছে একদম গ্যাসের ওভেনে, যেটা কিনা আমি বানিয়েছি। আর শীতকালে এটা খুব ভালো লাগে খেতে। সাদা ভাত, যে সাদা ভাতের সাথে আজকে খাবো একদম ভেটকি মাছের পাতুরি। ঠিক আছে, এটা একদম ভেটকি মাছের পাতুরি আছে, এটা তো হেভি লাগবে। সাথে রয়েছে
গলদা চিংড়ির মালাইকারি। আজকের আকর্ষণ মটন মটকা বিরিয়ানি। মাটনটা? হ্যাঁ, বাহ, মাটন মটকা বিরিয়ানি। মাটন মটকা বিরিয়ানির সাথে যেটা খাবো সেটা হচ্ছে মাটন চাপ। ওফ, এই নাম শুনলাম প্রথম, মাটন মাটন চাপ। চাপ। এই মাটন চাপটা আজকে খেয়ে দেখি। সাথে রয়েছে স্যালাড, যেটা কিনা মা কেটে দিয়েছে বাংলা স্টাইলে। প্লাস্টিক চাটনি, আহা এটা স্পেশাল প্লাস্টিক চাটনি। পায়েস, যেটা কিনা আজকে জন্মদিন লাগবেই। সাথে রয়েছে রসমালাই। আজকে তুই সার্ভ কর আমাকে, প্রতিদিন তো আমি করি। নেব? হ্যাঁ। আজকে আমি একটু রিল্যাক্স করে খাবো। সস খাবি? একটু দে, আমি একটু পেঁয়াজ নিতে চাই। সস নেবি না? হ্যাঁ নেবো, আর একটু সাথে একটু লেবু। দেখ, আমি তন্দুরিটা দেখতে চাই। ওফ, এটা পুরো হোমমেড। মাংস পুরো প্রপার সিদ্ধ হয়েছে ভাই। সস মাখিয়ে আজকে সব খাবার হয়েছে, যারা বলো না যে ভাই চোখ বুঝে কেন খাও, এই ফিলগুলো খেয়ে দেখ। তন্দুরিটা সেরা হয়েছে। ও পেঁয়াজি তো নি বাবা। একটু পেঁয়াজ নিয়ে দেখ। লাওয়াবদার। পুরো একেবারে চিকেন তন্দুরি, একটা পুরো লেগ পিস। পুরা পুরা স্মেলটা এত সুন্দর লাগছে না? কিন্তু পুরো গ্যাসে করা। তাই? আমি পুরো গ্যাসে বানিয়েছি। বাহ, একটু তন্দুরির ওপর একটু লেবু। আমি নেবো? হ্যাঁ একটু নে, একটু লেবু দিয়ে খা, জাস্ট ছিটকে যাবে গ্যারেন্টি। কে দেখ, চল একসাথে। হ্যাঁ এরকম একটা লেগ পিস খেলে আর কিচ্ছু লাগবে না। একদমই। আচ্ছা, তন্দুরিটা কিভাবে বানালি তুই বল শুনি। এটা কিন্তু পুরো ঘরোয়া পদ্ধতিতে বানানো। পেঁয়াজ আদা রসুন, অল্প পরিমাণে পেঁয়াজ দেবে, আদা রসুন দেবে, একটু তন্দুরি মশলা দেবে, সাথে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, চাট মশলা যায় না? একটু চাট মশলা, আচ্ছা, আর টক দই, আর একটু নুন, আর একটু মিষ্টি। ওগুলো তো যাই। ওগুলো তো যাক। মাংসটাকে একটু স্লাইস স্লাইস করে কেটে নেবে, যাতে ভিতরে মশলাটা ঢোকে। বড় বড় স্লাইস স্লাইস বলতে আবার পুরো কুটুকুটু না, না, মাঝখানে একটু চিড়ে নেবে। একটু 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 করে চিড়ে নেবে, মশলাটা পুরো প্রপার ঢুকবে। একদম। এইসব ফেল দিয়ে খাওয়া কি করে চোখ খুলে খাই বলো তো, তোমরা যারা যারা কমেন্টসে লেখো, কি বলি বলবো। লাজবাব। ম্যারিনেট করার পর তারপর ওটাকে পুরো একেবারে ছাকনির উপর রেখে ওটাকে তাপ দিয়ে বানাচ্ছিলাম। বেশ পুড়ছিল, আগুন ধরছিল, একটু দোকান দোকান বারবিকিউ ফিল আসছিল। আমাদের চিকেন তন্দুরি খাওয়া শেষ, তাই তো? আমি তো হাত ধুয়ে আসলাম, কারণ তন্দুরিটা খেতে গিয়ে না পুরো দু হাত লেগে গেছিল। আর তন্দুরি যেহেতু এখানে প্লেটটাই ছিল, তো এখানে আমি আবার কেকটাকে নিয়ে গেছি আর মটকাটাকে একটু এগিয়ে দিয়েছি, তার কারণ বুড়ুলাল একটু চাপ খেয়ে যাচ্ছিল। ভাই তাই বলিস, আমি কিন্তু এই তন্দুরিটা খাওয়ার পরেও কেকের টেস্টটা বলিনি। কেকটা এতটাই সুন্দর হয়েছে। হ্যাঁ, সাদা ভাত, বুড়ুলালকে একটু দিই। আচ্ছা, এর মধ্যে কি দারচিনি আছে নাকি? হ্যাঁ, গরম মশলা দেওয়া ছিল। সাদা বেশ বেশ, আর দিস না। ওকে। আচ্ছা, সাদা ভাতের সাথে আমরা যেটা খাবো সেটা হচ্ছে পাতুরি। ওহ, দিয়ে যাওয়া আসছে। আহা, খুলে নি, খাবো তোর সাথে। ভেটকি মাছের পাতুরি। ওফ, পুরো বিয়ে বাড়ি ভাই, পাতুরিটা পুরো বিয়ে বাড়ির ফিল। ওফ, একেবারে পারফেক্ট। ভেটকি মাছের পাতুরি। কলা পাতাটাকে নিয়ে নাও ভাই, এরকম করে কাচিয়ে।
পুরো সাদা ভাত নিয়ে এরকম সুন্দর করে মাখতে হবে। ভেটকি মাছের পাতুরি। খা খা খা, তাড়াতাড়ি খা। আমি তুই একবার খা। না তুই না, আগে তুই খা, তোর আজকে বার্থডে। আচ্ছা কেমন হয়েছে? একটা সরষের তেলে একটা ঝাঁজ পাচ্ছিস না? হালকা। ওই ঝাঁজটা ভালো লাগছে না? খুব বেশি কিন্তু চাল না, হালকা। হ্যাঁ কিন্তু সবাই সহ্য করতে পারে। হ্যাঁ, এই পাতুরিটা মা বানিয়েছে, সেরা বানিয়েছে, সেরা। সত্যি কথা। আজ এই যে মাছটা পুরো ভেটকি মাছ, এরম পাতুরি 7-8টা খেয়ে নেবো। আমার মাটন মাটন মাটকা বিরিয়ানি। পাতুরি নিয়ে পাতুরিটা সেই হয়েছে, পুরো দেখতে যেমন হয়েছে তেমন খেতে হয়েছে। এটার মধ্যে না একটু 4 মগজ কাজু পোস্তও দেওয়া আছে, বুঝলি? আচ্ছা। আর সর্ষেটা সাদা সর্ষে, হালকা আদা রসুন দেওয়া ছিল। পারফেক্ট বলছে এবার। আচ্ছা এবার আর একটু ভাত নেবো, কারণ আজকে সব হিট হিট আইটেম আছে। গলদা, হ্যাঁ একটু নে, মালাইকারি। এটাই নিতে হবে না? আরে দাঁড়া, মালাইকারি দিয়ে খা। আচ্ছা বুড়ুলালকে দি। এটা তুমি নে। হ্যাঁ এটা তুমি নে। আমি নেবো। চিংড়িটা আবার কেমন ড্যান্স করছে। মালাইকারিটা ব্যাস ব্যাস, আর কিচ্ছু না। এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। ওফ, এটাও দেখতে সেই হয়েছে। ভিতরে কাঠি দেওয়া আছে। এই যে বাঙালি মানুষ, কাঠি করতে ওস্তাদ। আর এই হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। এটা দিয়ে পুরো ভাতটা মেখে নিস। সেরা হয়েছে এটা, এটা সত্যি। তুই বল কেমন হয়েছে? আমি তো বানিয়েছি। খুব সুন্দর, খুব সুন্দর। বল আসো। গলদা চিংড়ির মাথা, এটা পরে খাবো। পুরো গলদা চিংড়ি। গলদা চিংড়ি মালাইকারি সেরা লাগছে। একটা ঘি গরম মশলা, একটা জায়ফল জাতীয় গন্ধ পাচ্ছি লাস্টে। এটা কিন্তু মালাইকারিটা খুব ইম্পর্টেন্ট। আর একটু মিষ্টি মিষ্টি, বেশি না। নারকেল দুধ যায় না খারাপ। নারকেলের মিষ্টত্ব ভাব, নারকেলের সত্যি তৃপ্তি করে খাচ্ছি, মন থেকে বলছে তৃপ্তি করে খাচ্ছি, তাই তো? হাত কিন্তু ধুয়ে এসেছি, তার কারণ এখন মটন মটকা বিরিয়ানি খোলা হবে, ঠিক আছে? আর আনবক্সিং করা হচ্ছে। সেরা আজকে কিন্তু যে কটা আইটেম হয়েছে প্রত্যেক কটা সেরা হয়েছে। এবার দেখা যাক এইটা কেমন হয়েছে। এটাও আমি বানিয়েছি। বাবলু আসো একটু খুলি। ইন্টারেস্টেড লাগছে দেখতে। আহা, ওই হে। আচ্ছা সার্ভ করার জন্য আমি একটু উঠে দাঁড়িয়েছি, তার কারণ কিচ্ছু করার নেই। এটা বিরিয়ানি। আহা, মটকা বিরিয়ানি। দাঁড়া, তলায় পুরো মাটন, তার আগে একটা আলু। ওহো, ওয়ে পুরো
পুরো আলু পুরো গলে গেছে, সেরা হয়েছে। মাটনও যেভাবে বেরিয়েছে পুরো গলে গেছে ভাই। ওফ, মাটন পুরো গলে গেছে। গলে গেছে? সেই হয়েছে মাটনটা। মাটনটা গলে যেতে আমি প্রথম দেখলাম, মাটনও গলে যায়। সেই হয়েছে সেই। এখানে সব আলু। আচ্ছা, আমরা একটু সাদা রাইস নিই। লাল একটা মাটন নেই। না না, আমি আর নেবো না। আমি একটা জমিয়ে খাতো আজকে। আজকে কোনো কিছু না। সাথে যেটা খাবো সেটা হচ্ছে মাটন চাপ। ওয়ে, চর্বি আমাকে দিবি না কিন্তু, একদমই না। আমি তাহলে নেবো ভাই। চাপ পুরো শীতকালে জমে গেছে ভাই। ব্যাস, তার আগে একটু সালাড। সালাড, দুটো পেঁয়াজ নিই। আমিও একটা পেঁয়াজ নিই, একটু শশা নিই, শশা নিই। কারণ একেবারে যখন খাবো, খাওয়ার সময় যেন কোনো ঝঞ্ঝাট না হয়। তুই তো গাজর খাবি না, চল নিয়ে নি। ওফ, মাটনটা শুধু একবার দেখো ভাই, এটা সেরা গলেছে, সেরা। কোনো কথা হবে না মাটনটা নিয়ে। এই পুরো মটকার মধ্যে তৈরি করা ভাতের এই অবস্থা। মাটন তো পুরো মিহিভাবে গলে গেছে। খেয়ে বল খালি। দারুণ হয়েছে সত্যি, দেখতে চাই। মিথ্যা বলবো কেন? একটা মাটির পোড়া স্বাদ পাচ্ছি। ঘি মাখানোর জন্য মাটির যে পোড়া স্বাদটা, এটার জন্য মটন মটকা বিরিয়ানি। এই যে আলু, বিরিয়ানিটা খেয়ে তো কেমন লাগছে বল? আর মটন মটকা বিরিয়ানির সাথে মটন চাপ। ও, চাপের মাটনও পুরো পারফেক্ট গলে যায়। উলুলালকে দেখা, নিচে গিয়ে পড়ে যাচ্ছে। এতগুলো রান্নার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? কেক। কেক হলে হবে না। কেক ইজ দ্য বেস্ট। যেটা আমি নিজে রান্না করেছি, স্বাভাবিক আমি বলবোই। ফার্স্ট হচ্ছে যেটা বলবো, গলদা। না, অবশ্যই মটকা, তারপরে গলদা, তারপরে এটা মাটন, তারপরে ওইটা পাতুরি। হ্যাঁ, পাতুরিটা তো সেই লিখেছে রে। তুই দে একটু আজকে সার্ভ করে। ও, আজকে আমার বার্থডে। আজকে তো তোর কোনো, আজকে খালি আমাদের এপিসোডে এত মন করে খাওয়া হলো। সত্যি আজকে তৃপ্তি করে খাওয়া হলো। চল দিচ্ছি। হ্যাঁ, আহা, এটা প্লাস্টিক চাটনি, মানে পেঁপের চাটনি। পেঁপের চাটনি। ব্যাস, চাটনিটা খেয়ে দেখ, মুখ ছেড়ে যাবে। বুড়াল বলছে অনেক খাওয়া গেছে, বেশি খাওয়া গেছে। আচ্ছা, চাটনি, প্লাস্টিক চাটনি আর পাবো। ভালো আছে। আজকে এত খেলাম। আহা, মন পুরো একটু খুশ ভাই। জন্মদিনে, তোর জন্মদিনে তোর মন খুশি থাকে না? তাহলে আমার জন্মদিনে আমার মন খুশি থাকবে না? অবশ্যই। পায়েস তো পুরো জমে ক্ষীর। আহা, একটু খাই পায়েসটা প্লিজ। শীতকালে তো পুরো জমে গেছে, পুরো জমে গেছে শীতকালে।